হরে কৃষ্ণ। আগামী 24শে ফেব্রুয়ারি সোমবার পবিত্র বিজয়া একাদশী ব্রতের দিন। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই বিজয়া একাদশী ব্রত। তাই এই দিনে যারা ব্রত করবেন কিংবা না করবেন, মাত্র 2টি তুলসী পত্র বাড়ির এই স্থানে রেখে দিন। এতে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে, জীবনের অমঙ্গল দূরীভূত হবে। একটা বিশেষ প্রসঙ্গ আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি শাস্ত্রে এই বিজয়া একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, একাদশী ব্রত, এই যে শিবের ব্রত রয়েছে, দুর্গা দেবীর ব্রত রয়েছে, কাত্যায়নী ব্রত, যে ব্রত পালন করে গোপিকারা ভগবানকে পর্যন্ত স্বামী রূপে প্রাপ্ত করেছিলেন, স্বামী রূপে। এমনকি দামোদর মাসে দামোদর ব্রত রয়েছে। এরকম করে যত প্রকার ব্রত রয়েছে, সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। এর উপরে কোনো শ্রেষ্ঠ ব্রত নেই। কেন? ঠিক যেরকম বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, শনিবার শনি দেবতার দিন, ঠিক তেমনি একাদশীর দিনটি যে বারই হোক না কেন, এটি ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। একাদশী দেবী ভগবানের সর্বাপেক্ষা প্রিয়। তাই যে ব্যক্তি এই একাদশী ব্রতের দিনে ভক্তি শ্রদ্ধার সহিত উপবাস করে লক্ষ্মী এবং নারায়ণের পুজো করতে পারে, তার সংসার থেকে দারিদ্রতা দূরীভূত হয় এবং ভগবান যদি প্রসন্ন হয়, জীবনের সমস্ত অমঙ্গল কেটে যায়, অন্তিমে সে ব্যক্তি মুক্তি লাভ করতে পারে। তাই এজন্য এই একাদশী ব্রতকে এতটা প্রাধান্য দেওয়া হয়েছে। যারা মঙ্গল লাভ করতে চান, সাংসারিক দারিদ্রতা দূরীভূত করতে চান, সকলেরই উচিত ভক্তি শ্রদ্ধার সহিত এই একাদশী ব্রত পালন করা। বিশেষ করে বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে কেন এই বিজয়া একাদশী ব্রতকে শ্রেষ্ঠ বলা হয়েছে, এই ব্রতটি পালন করলে কি ফল লাভ করা যায়? প্রথমত হচ্ছে, যারা এই ব্রত পালন করবে তাদের অভীষ্ট পূর্ণ হয়, যেখানে যাবে সেই কার্যে বিজয় প্রাপ্ত হয়। এজন্য বলা আছে, যাত্রাকালে কোথাও কোনো কাজের উদ্দেশ্যে যাচ্ছে, যাত্রাকালে যদি কেউ শ্বেত মানে গাভী, সাদা গাভী অথবা হাতি দর্শন করে, অথবা গুরুদেবকে বৈষ্ণবকে দর্শন করে, তাহলে সেই যাত্রা অত্যন্ত শুভ হয়ে থাকে, এমনটা যাত্রা তত্ত্বে বলা হয়েছে। অথবা কোথাও যাচ্ছে, সে সময় যদি শঙ্খধ্বনি শ্রবণ করে, দূর থেকে শঙ্খ বাজতেছে, কানে ভেসে আসছে সেই শঙ্খধ্বনি, এটিকেও খুবই মঙ্গলময় ধ্বনি বলা হয়েছে। সেই যাত্রা ভগবানের কৃপায় শুভ হয়ে থাকে। তাই যে কোনো কার্যের উদ্দেশ্যে যাত্রা করুক না কেন, যুদ্ধে যাক, সকল কিছুর উপায়ে বিজয় প্রাপ্ত করে যদি কোনো ব্যক্তি এই বিজয়া একাদশী ব্রত পালন করে, অভীষ্ট পূর্ণ হয়। আমাদের বিভিন্ন রকম কামনা বাসনা থাকে, ভগবান আমাকে এই দাও, ভগবান আমাকে ওটা দাও। যার যেরকম মনোবাসনা রয়েছে, সেই ইচ্ছা পূর্ণ হয়ে থাকে শুধুমাত্র এই বিজয়া একাদশী ব্রত পালনের ফলে সকল কিছুতে জয়লাভ করা যায়। পাশাপাশি হচ্ছে এই একাদশী ব্রত আরো একটা মাহাত্ম্য হচ্ছে, স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র নিজে এই একাদশী ব্রত পালন করেছিলেন। এই একাদশীকে এজন্য শ্রেষ্ঠ বলা হয়েছে যে ব্রতটি ভগবান শ্রী রামচন্দ্র নিজে কেন পালন করেছিলেন? কেননা মা সীতাকে তারা খুঁজতে খুঁজতে সেই সমুদ্র তীরে উপস্থিত হয়েছিল সুগ্রীবের সাথে। সুগ্রীব বলেছিল, ওই সমুদ্রের ওপারে জটায়ুর বলে দিয়েছিল সেখানে মা সীতাকে রাবণ নিয়ে গিয়েছে। তো সমুদ্র, এত বড় সমুদ্র কিভাবে পার হবে? তখন তারা পাশেই একজন মহামুনির আশ্রম দেখতে পেলেন। সেখানে গিয়ে মুনিবরকে সেই কথা জানালে তখন সেই মুনিবর বলেন যে, দেখো, এই সমুদ্র তোমরা পার হতে পারবে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী ব্রত রয়েছে, সেই ব্রতটি তোমরা পালন করো। এরপর থেকে ভগবান রাম, লক্ষ্মণ সবাই মিলে সেই ব্রত পালন করেছিলেন, এই বিজয়া একাদশী ব্রত। এবং তারপরে সেই একাদশীর পূর্ণ প্রভাবে, যদিও ভগবান তার কোনো কিছুর প্রয়োজন হয় না, তথাপিও সেই একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে সকলে কিন্তু সেই লঙ্কাকে জয় করতে পেরেছিল। তো এজন্য মূলত এই একাদশী বিজয়া নামে প্রসিদ্ধ। তো যাই হোক, আমরা প্রথমত জেনে নিচ্ছি
এই যে পবিত্র তিথি একাদশী তিথি, এই তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে? তো একাদশী শুরু হবে মূলত আগামী 23শে ফেব্রুয়ারি রবিবার সকাল 10টা 29 মিনিট থেকে, থাকবে মূলত 24শে ফেব্রুয়ারি সোমবার সকাল 10টা 43 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র একাদশী তিথি মানে বিজয়া একাদশী তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই ব্রত পালন করতে হবে আগামী 24শে ফেব্রুয়ারি সোমবার। এবং ব্রত যত ভালোভাবে করি, সর্বোত্তম হচ্ছে যদি কেউ ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে চান তবে উচিত ভক্তি ভরে নির্জলা ব্রত করা, জল ফোঁটা পর্যন্ত পান করবে না। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে আচমন যে করা হয়, আচমন করার সময় ফোঁটা জল গ্রহণ করতে হয়, মুখে নিতে হয়, সেক্ষেত্রে এতে সেই নির্জলা ব্রত ভঙ্গ হবে কিনা? না, আচমনে দোষ নেই। আচমন করতে গেলে ফোঁটা জল গ্রহণ করে এতে নির্জলা ব্রত ভঙ্গ হয় না। তো যারা ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করতে চান তারা নির্জলা ব্রত করতে হবে। যদি নির্জলা না করেন তবে কি কি ফল খাওয়া মানে কি কি খাবার খাওয়া যাবে? মনে রাখবে, নির্জলা করতে না পারলে যে কোনো প্রকার ফল খেতে পারবেন, দুগ্ধ খেতে পারেন, কাঠবাদাম, কাজু বাদাম। তবে এসব খেয়েও যদি না হয়, স্টুডেন্ট অথবা কাজে বেরোতে হচ্ছে, মানে কষ্ট করতে হচ্ছে, শারীরিক পরিশ্রম করতে হচ্ছে, সেক্ষেত্রে আপনারা সবজি রান্না করে খেতে পারেন। কি কি সবজি খাওয়া যাবে? যেমন কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, এগুলো আপনারা ঘি দিয়ে অথবা সূর্যমুখী তেল দিয়ে রান্না করে খেতে পারেন। কিন্তু মনে রাখবে, কিছু খাবার ভুলেও খেতে নেই। এতে কিন্তু ব্রত না করলেও সকল পাপের ভাগী হতে হয়। যেমন পুঁইশাক, ঢেঁড়স, বটবটি, সিম, এই সমস্ত খাবার, বেগুন, এগুলো আপনারা কখনো খাবেন না। এমনকি সেই সবজি রান্না করার সময় সরিষার তেল দেওয়া উচিত নয়। কেননা একাদশী ব্রতের দিনে যে ব্যক্তি পঞ্চ রবি শস্য গ্রহণ করে সে পাপ না করেও সকল পাপের ভাগী হতে হয়। তাই একাদশীর দিনে ভুলক্রমেও কখনো পঞ্চরবি শস্য খেতে নেই। ধান থেকে যত খাবার হয়, পিঠা পুলি, পায়েস, তারপরে হচ্ছে খিচুড়ি, এগুলো খেতে নেই। অনেকে আছে খিচুড়ি খেতে মানে খেয়ে থাকে, যুক্তি দেখায় অমুক শাস্ত্রে বলা আছে। কিন্তু মনে রাখবে, স্কন্দ পুরাণের কথা, মাতৃহত্যা, পিতৃহত্যা সকল পাপের ভাগী হবে যে ব্যক্তি পঞ্চরবি শস্য গ্রহণ করবে। তো পঞ্চরবি শস্য থেকে যে খাবারগুলো হবে সেগুলো খেতে নেই। তার মধ্যে একটা হচ্ছে ধান, গম থেকে যত খাবার হয়, রুটি, বিস্কিট, কেক, পাউরুটি, এগুলো খেতে নেই। তারপরে ভুট্টা, যে কোনো প্রকার ডাল, এগুলো খেতে নেই। তাহলে কিন্তু মহা অপরাধ হয়ে থাকে একাদশী ব্রতের দিনে। আপনারা ব্রত না করলেও সবজি রান্না করে খেতে পারেন। এবং এই একাদশী ব্রতের পারণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। হয়তোবা নির্জলা কেউ ব্রত করেছে, কিন্তু সঠিক সময়ের মধ্যে যদি পারণ করা না হয় তবে কিন্তু এই একাদশী ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। তাই পারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের এই ব্রতের উপবাস করে সঠিক সময়ের মধ্যে পারণ করা উচিত। অনেকে প্রশ্ন করে থাকেন যে পারণটা মূলত কি? আসলে পারণ হচ্ছে যখন ব্রত ভঙ্গ করা হয়, ওই ব্রতভঙ্গ বিষয়টাকেই পারণ বলে। তো প্রত্যেকটা একাদশীর পারণ করতে হয় পরের দিনের সকালবেলা, এবং এই পারণ করার জন্য সঠিক একটা সময় থাকে পঞ্জিকা অনুসারে। সেই সময়টা হচ্ছে এই বিজয়া একাদশী ব্রতের পারণ করতে হবে আগামী 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল 6টা 23 মিনিট থেকে, এবং 10টা 15 মিনিটের মধ্যে ভগবানের পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে পারণ করতে হবে, ভগবানের কাছে প্রার্থনা করে এই সময়ের মধ্যে। এবং আর একটা বিষয় হচ্ছে, অনেকে প্রশ্ন করে থাকেন যে সাবু খাওয়া যাবে কিনা। মনে রাখবে, যে কোনো একাদশী ব্রতের দিনে অনেকে বলে থাকি, আরে খাবার খেলেই যদি আমরা খেয়েই যদি ব্রত করি তবে কি না থাকতে পারে এই ব্রত। মনে রাখবে, এটি শাস্ত্রীয় বিধান, যে কোনো প্রকার ফল খাওয়া যাবে। তো আপনারা এইভাবে খেয়ে পেট ভরে প্রসাদ পেয়ে ব্রত করুন। আলুর পায়েস করা যায়, আলুর চিপস করা যায়, আলুর দম করা যায়, কত কিছু করা যায়। তারপরে সাবু কি খাওয়া যাবে কিনা অনেকে প্রশ্ন করেন। হ্যাঁ, অবশ্যই সাবু খাওয়া যাবে, সাবু খেতে পারেন। এইভাবে করে পেট ভরে প্রসাদ পেয়ে তারপরেও ব্রত করতে পারেন। কিন্তু মনে রাখবে, শ্যামা চাল খাওয়া উচিত নয়। কেননা শ্যামা চালের মধ্যে পঞ্চরবি শস্যের সংমিশ্রণ থাকে, আর যেখানে পঞ্চরবি শস্য থাকে সেগুলো গ্রহণ করতে নেই একাদশীর দিনে, এতে পাপের ভাগী হতে হয়। তো সেই অনুসারে ভুলক্রমেও কখনো একাদশী ব্রতের দিনে ব্রত করে সাবু খাওয়া উচিত মানে শ্যামা চাল খাওয়া উচিত নয়, কিন্তু সাবু খেতে পারবেন। অনেকেই আবার প্রশ্ন করে থাকেন যে সধবা মায়েরা ব্রত করতে পারবে কিনা। কিছু পণ্ডিত রয়েছে
যারা নিজেরা ব্রত করবে না, ধর্ম করবে না, কিন্তু কেউ যদি ধর্ম কাজ করে তাকে নিরুৎসাহিত করে। গলায় মালা দিয়েছে, নাম জপ করে, হরে কৃষ্ণ করলে কি পেট ভরবে? নিরুৎসাহিত করা উচিত নয়। মনে রাখবে, তুমি ধর্ম কাজ নিজে না করতে পারো, কিন্তু কেউ যদি করে তাকে কখনো বাধা দেওয়া উচিত নয়, উৎসাহ দেওয়া উচিত। ভগবানের সেবায় কখনো বাধা প্রদান করা, নিরুৎসাহিত করা, ব্যঙ্গ করা উচিত নয়। কেউ একাদশী ব্রত করলে, আরে তুমি না সধবা, জানো না সধবা মায়েরা ব্রত করতে নেই, তাহলে স্বামীর অমঙ্গল হয়, সন্তানের অমঙ্গল হয়। এটা কোনো শাস্ত্রের যুক্তি না, অপব্যাখ্যা করে। মনে রাখবে, এটি চরম অপরাধের। এর ফলে কেউ ব্রত করবে না যদি শুনে স্বামী সন্তানের অমঙ্গল হয়, এমনটা কখনো বিভ্রান্তি ছড়ানো উচিত নয় শাস্ত্রের। এই অপব্যাখ্যা কখনো দেওয়া উচিত নয়। নিজেরা ব্রত করবে না, কিন্তু কেউ ব্রত করতে দেখলে গা জ্বালা হয়। নিজেরা ধর্ম কাজ না করলে কেউ করতে দেখলে গা জ্বালা হয়, এমনটা করা উচিত নয়। কেন? কি সধবা কি বিধবা যে কেউ একাদশী ব্রত পালন করতে পারবে। যদি সধবা মায়েরা ব্রত করতে নাই পারতো, তবে দ্রৌপদী তো ব্রত করেছিল, যিনি পাণ্ডবের স্ত্রী। তাহলে সে দ্রৌপদী প্রতিটা একাদশী ব্রত পালন করত। শুধু তাই নয়, মা পার্বতী প্রভু শিবের সাথে এই একাদশী ব্রত ভক্তি ভরে পালন করে। তাহলে তাদের কি অমঙ্গল হয় না? বরঞ্চ কি সধবা কি বিধবা, কি যুবক কি বৃদ্ধ, প্রত্যেকটা ব্যক্তির ভক্তি শ্রদ্ধার সহিত একাদশী ব্রত পালন করা উচিত। কেননা যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবি শস্য গ্রহণ করবে, তিনি সকল পাপের ভাগী হতে হয় তাকে। এজন্যই তো শাস্ত্রে সৃষ্টির প্রথমে এই একাদশী ব্রত ছিল না। তখন যে যার মতো উচ্ছৃঙ্খল ভাবে জীবন যাপন করত এবং পাপপুরুষ তাদের উপরে আশ্রয় গ্রহণ করত। যেমন কলিযুগে যে ব্যক্তি পাপ করবে, কলি তার উপরে অবস্থান করে। তো এই যে পাপপুরুষ সৃষ্টি করেছেন, সেই পাপপুরুষের ফলে মানুষ পাপকর্ম করে আর নরকে গিয়ে ভয়ানক যন্ত্রণা পায়। একদিন ভগবান শ্রী বিষ্ণু, পদ্মপুরাণে এই কাহিনীটি পাওয়া যায়। একদিন ভগবান শ্রী বিষ্ণু নরক দর্শনের জন্য যমালয়ে গেলেন। জমপুরীতে গিয়ে যমরাজের সাথে কথাবার্তা বলতেছিলেন, এমন সময়ে খেয়াল করলেন দক্ষিণ দিকের নরক থেকে ভয়ানক পাপাত্মাদের চিৎকার ভেসে আসতেছিল। ভগবান যমরাজকে প্রশ্ন করলো, এই এত আর্তনাদ কোথা থেকে আসতেছে? যমরাজ বলল, প্রভু কি বলবো দুঃখের কথা, পৃথিবীবাসীরা বেশি পাপকর্ম করে, আর তাদের সেই পাপের ফলস্বরূপ তারা আজকে নরকের এত ভয়ানক কষ্ট এবং দুঃখ যন্ত্রণা ভোগ করছে। ভগবান তখন সেই দক্ষিণ দিকে গেল নরক দর্শনের জন্য। গিয়ে দেখতেছে কিছু পাপাত্মারা ভয়ানক ভাবে ক্রন্দন করছে, চিৎকার করছে। ভগবান মানে ভয়ানক শাস্তি দেওয়া হচ্ছে তাদেরকে। তখন ভগবান তো হচ্ছে পরম করুণাময়, জগতের পিতা, তাই ভগবানের হৃদয় কেঁদে উঠল। তখন ভগবান শ্রী বিষ্ণুর হৃদয় থেকে বা শরীর থেকে একটা দিব্য সুন্দরী নারীর আবির্ভাব হলো, এবং সেই নারীর পূর্ণ তেজে সেখানে সবার পাপরাশি বশীভূত হলো, সবাই দিব্য শরীর ধারণ করলো। সেই এত সুন্দরী, এত পুণ্যময়ী দেবীর সেই তেজ। তখন ভগবান জগতে ঘোষণা করে দিল, আজ থেকে আমি ঘোষণা করলাম, এই হচ্ছে একাদশী দেবী। যে ব্যক্তি একাদশীর দিনে ব্রত পালন করে আমার পুজো করবে, সে ব্যক্তির সকল পাপরাশি ভস্মীভূত হয়ে যাবে। একাদশীর দিনে এই একাদশী দেবী আবির্ভাব হবে, তার পুণ্য প্রভাবে কোথাও পাপ বিরাজ করবে না। এবং যে ওই দিনে ভক্তি শ্রদ্ধার সহিত আমার পুজো করবে, উপবাস করবে, তার জন্ম জন্মান্তরের পাপরাশি ভস্মীভূত হয়ে যাবে। এরপর থেকে পৃথিবীতে সবাই একাদশী ব্রত করতে শুরু করলো, এবং পাপপুরুষেরও কোনো কাজ নেই, জমালয়েরও কোনো কাজ নেই। কেন? পাপপুরুষ যারা পাপ কর্ম করে তাদের উপরে আশ্রয় গ্রহণ করে, কিন্তু একাদশীর দিনে সেই পাপপুরুষ কোথাও আশ্রয় পাচ্ছে না। যেই পাপ কর্ম করে একাদশীর দিনে বিষ্ণুর পুজো করে ব্রত করলে সব পাপ থেকে তারা মুক্ত হয়ে যায়, আর নরকেও কেউ যাচ্ছে না, তাই যমলোকেরও কোনো কাজ নেই। তো তখন সেই পাপপুরুষ বাঁচার উপায় না পেয়ে একাদশীর দিনে ত্রাহি ত্রাহি করতে করতে বৈকুণ্ঠ ধামে উপস্থিত। প্রভু আমাকে রক্ষা করো। কেন, কি হয়েছে? আপনি যে পাপপুরুষ সৃষ্টি করেছেন, মানে একাদশী দেবীর সৃষ্টি করেছেন, তার এত পুণ্য তেজ, সেই পুণ্য তেজের রশ্মিতে আমি কোথাও অবস্থান করতে পারছি না। জগতের কি কি স্বর্গমত্ত পাতাল, তিন ভুবন সেই পুণ্য দেবীর তেজে তেজস্বিতা হয়ে রয়েছে। তাই আপনি কৃপা করুন, এমন একটা জায়গা আমাকে দিন যেখানে আমি নির্ভয়ে আশ্রয় পেতে পারি। কোথাও তো আমি বাঁচতে পারছি না। তখন ভগবান বলল, এই ব্যাপার, তাহলে একটা কাজ করবে, তুমি একাদশী ব্রতের দিনে পঞ্চরবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে। এবং যে ব্যক্তি একাদশী ব্রতের দিনে
পঞ্চরবি শস্য গ্রহণ করবে তিনি পাপ না করেও সকল পাপের ভাগী হবে। তাই সেই থেকে কেউ একাদশীর দিনে পঞ্চরবি শস্য গ্রহণ করে না। এজন্যই তো স্কন্দ পুরাণে বলা আছে, মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশান্ত ইয়ো ভুয়াক্তে বিষ্ণু লোকচ্যুত ভাবেত। যদি কোনো ব্যক্তি একাদশী ব্রত ওই দিনে পঞ্চরবি শস্য গ্রহণ করে, তবে মাতৃহত্যা, পিতৃহত্যা, ভাই হত্যা, গুরু হত্যা সকল ভয়ানক পাপের ভাগী হতে হবে তাকে, পাপ না করেও। যে ব্যক্তি একাদশী ব্রতের দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করবে, এমনকি ভগবান বলেছেন সে ব্যক্তি যদি ভগবানের পাশের মানে পার্ষদ হয়, কাছের লোক হয়, কিন্তু একাদশী ব্রতকে সম্মান না করে, পালন না করে, তবে কিন্তু সেই ভগবানের থেকে তাকে চ্যুত হতে হবে, এই পৃথিবীতে তাকে জন্মগ্রহণ করতে হবে। তাই এই একাদশী ব্রত এজন্য মূলত সকলের একান্ত পালন করা কর্তব্য। আরে কেন করব না সেই ব্রত, যে ব্রতটি বিশেষ করে এই যে বিজয়া একাদশী ব্রত স্বয়ং রামচন্দ্র ভগবান পালন করেছেন। হ্যাঁ, সেই অযোধ্যাপুরী থেকে রামচন্দ্রকে বনবাসে পাঠানো হলো 14 বছরের জন্য। তো তখন সেই রাবণের ছলনায় মা সীতাকে হরণ করে রাবণ নিয়ে যাচ্ছিল। এদিকে রাম লক্ষ্মণ দুটি ভাই তারা সীতা সীতা ডাকতে ডাকতে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছিল। কখন তারা এই ব্রতটি পালন করেছিল সুন্দর কাহিনী পাওয়া যায় তার পূর্বে। এমন ভাবে তারা যাচ্ছিল, দূর থেকে দেখলে মনে হতো সূর্যদেব পশ্চিম দিগন্তে হেলে পড়েছে, কিন্তু মনে হচ্ছে যেন সেই পশ্চিম দিক থেকে আরো দুটি সূর্য উঠে আসতেছে, প্রতাপশালী দুই পুত্র। দূর থেকে দেখলে তাদের বসন পরা ছিল একেবারে সাধুর মতো, কেন তারা তো বনবাসী ওই সময়ে। দূর থেকে দেখলে মনে হতো এরা দুই মুনিপুত্র, মানে দুই মহা তেজস্বী, কিন্তু কাছে গেলে মনে হতো এরা দুই রাজবংশীয়। দেখলেই ভক্তি চলে আসতো, এত সুন্দর ছিল। সেই রাম লক্ষ্মণ দুটি ভাই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছিল সীতার খোঁজে। রামও কান্না করে, লক্ষ্মণও কান্না করে, কেননা লক্ষ্মণ যখন বনবাসে আসতেছিল রামের সাথে, তখন মা সুমিত্রাকে গিয়ে প্রণাম করেছিল, মা আমি হচ্ছে দাদার সাথে বনবাসে যাচ্ছি, প্রণাম করলো। তো তখন সুমিত্রা লক্ষ্মণকে বলেছিল, লক্ষ্মণ রামম দশরথ জ্ঞানম মাতৃ জ্ঞানম সীতা বিপিন অযোধ্যা জ্ঞানম গচ্ছপুত্র যথা তথা। যেখানে যাবে রামকে দশরথের জ্ঞান করবে, মানে দশরথ রাজাকে যতটা সম্মান করতে, শ্রদ্ধা করতে, ভক্তি করতে, সেই ততটা শ্রদ্ধা, ভক্তি এবং সম্মান তুমি রামকে করবে। এবং যেখানে যাবে মা সীতাকে, সীতাকে মায়ের মতো শ্রদ্ধা করবে, আমাকে যতটা শ্রদ্ধা করো ঠিক ততটা শ্রদ্ধা সীতাকে করবে। আর যে বনে থাকবে সেটাকে অযোধ্যা মনে করে আনন্দের সাথে বাস করবে, তবে তুমি প্রকৃত আনন্দ, প্রকৃত শান্তি লাভ করতে পারবে। তো তাই লক্ষ্মণ মা মা বলে ডাকতে লাগলো, কান্না করতে লাগলো। হঠাৎ একটা বনের মধ্যে ভগবান রামচন্দ্র তার তীরটাকে রেখে গালে হাত দিয়ে বসেছিল এবং চতুর্দিকে তাকাচ্ছে আর চোখ থেকে অশ্রু বারি বর্ষণ করছে। লক্ষ্মণ খেয়াল করলো যে দাদা কান্না করে, মাটি থেকে তো অশ্রু দ্বারা বহমান হবে, কিন্তু মৃত্তিকা থেকে কেন যেন রক্ত ধারা বহমান হচ্ছে। দাদাকে প্রশ্ন করলো, দাদা দেখো তো একটা বিষয়, তুমি কান্না করো, মাটি থেকে রক্ত ধারা বহমান হচ্ছে কেন? রামচন্দ্র খেয়াল করলো, সত্যি তো মাটি থেকে রক্তের ধারা বইছে। ভালো করে খেয়াল করলো, তিনি যে তীর রেখেছেন সেই তীরের ডগায় বিদ্ধ হয়ে একটা ব্যাঙ সে ক্ষত হয়ে তার রক্ত দ্বারা বহমান হচ্ছে। ব্যাঙকে প্রশ্ন করলো, ব্যাঙ তোমাকে যখন সর্প ধরে কষ্ট দেয় তখন তুমি ছটফট করতে থাকো, চিৎকার করো, কিন্তু আজকে আমার তীরের ডগায় বিদ্ধ হয়ে তোমার শরীরে ক্ষত হলো, রক্ত ধারা বইলো, তুমি একবার চিৎকার করলে না? তখন সেই ব্যাঙ বলতে লাগলো, প্রভু যখন আমাকে সর্প ধরে কষ্ট দেয় তখন আমি চিৎকার করে পরম মালিকের কাছে বলি, হে প্রভু আজকে বিনা কারণে একটা সাপ আমাকে কষ্ট দিচ্ছে, তো তুমি এর শেষের দিনে বিচারটা একটুকু করে দিও। কিন্তু দেখো কি অবাক করা বিষয়, যে প্রভুর কাছে আমি বিচার জানাতাম আজকে সেই প্রভুই আমাকে কষ্ট দিচ্ছে, আমি বিচারটা দিব কার কাছে? হে দয়াময় প্রভু তুমি বলে দাও আমি কার কাছে বিচার দিব? তখন রামচন্দ্র ভগবান সেই ব্যাঙের ভক্তি ধৈর্য শক্তিতে অতীব প্রসন্ন হয়েছিল। ব্যাঙও সাধারণ কোনো বিষয়, সাধারণ কোনো ব্যক্তি ছিল না। এই ব্যাঙ ছিল সত্যযুগের সেই গুরু, ছিল বিশ্বাবসু, শিষ্য ছিল কর্ণব মুনি। গুরুদেবের সেবা করত, গুরুদেব ভগবানের ধ্যান করত, ভগবানের সেবা করত, আর কর্ণব মুনি প্রতিদিন গুরু সেবা করত। একদিন গুরুদেব বিশ্রাম নিচ্ছিল পাহাড়ের সুন্দর বিকেল বেলা, পরন্ত বিকালে সেই ঘাসের, কচি ঘাসের উপরে মাথা রেখে বিশ্রাম নিচ্ছিল। তো কর্ণব মুনি তিনি বনে কাষ্ঠ সংগ্রহের জন্য গিয়েছিল।
এসে দেখতেছে গুরুদেব বিশ্রাম যাচ্ছে। গুরুদেবের মস্তক নিচের উরুর উপরে রেখে, জঙ্ঘার উপরে রেখে উত্তরীয় বস্ত্র দিয়ে বাতাস করতেছিল। হঠাৎ গুরুদেবের পদমর্দন করতেছিল পায়ের কাছে গিয়ে, হঠাৎ একটা নখের আঁচড় গুরুদেবের চরণে লেগে গিয়েছিল। গুরুদেব ঘুম ভাঙলো। ঘুম ভেঙেই তো বলতে লাগলো, মূর্খ, আমি ঘুমাচ্ছিলাম, আমার ঘুম ভেঙে দিলে, অভিশাপ দিলাম তুমি ব্যাঙ হয়ে জন্মগ্রহণ করো। তখন এই কর্ণব্বনি কান্না করতে লাগলো গুরুদেবের চরণে পড়ে, গুরুদেব, জীবনে কোনোদিন বৈবাহিক সম্বন্ধ স্থাপন করিনি, আমার পিতামাতা আত্মীয় স্বজনকে পরিত্যাগ করে এই বনবাসী হয়েছি ইষ্টদেবকে লাভ করার জন্য। তাই আজকে অভিশাপ দেওয়ার অধিকারও তোমার, আবার কৃপা করার অধিকারও তোমার। তখন সেই বিশ্বাবসু বলেছিল, পুত্র, আমি তোমাকে অভিশাপরূপী আশীর্বাদ করলাম, যাও জগতে ভ্রমণ করো, ত্রেতা যুগে ভগবান রামচন্দ্রের কৃপা তুমি লাভ করবে। তাই আজকে সেই ব্যাঙ, তিনি তার ধৈর্য থেকে ভগবান প্রসন্ন হয়েছে। সেই দুঃখের মধ্যেও রামচন্দ্র সেই ব্যাংকে আশীর্বাদ করেছে, ব্যাংক তোমাকে আশীর্বাদ করলাম, শুধু তোমাকে নয়, তোমাদের দুই গুরু শিষ্যকে আশীর্বাদ করলাম, তোমরা চিরকাল আমার চরণের নূপুর হয়ে শোভা বর্ধন করবে। ওই থেকে ভগবানের চরণে নূপুর পরানো হতো। ভগবানের চরণে যে নূপুর পরানো হয়, সেই নূপুর মূলত দুই গুরু শিষ্য। তো ওখান থেকে ভগবান বিদায় নিয়ে সেই কিষ্কিন্ধা পর্বতের দিকে যাচ্ছিল সুগ্রীবের কাছে। কেন? জটায়ুর বলেছিল, জটায়ুর সাথে সাক্ষাৎ করে ভগবান, জটায়ুর তো মৃতপ্রায় অবস্থা, মা সীতাকে নিয়ে যাচ্ছে। আরে কৃষ্ণলীলা কতটা আকর্ষণীয়, তার থেকেও বেশি আকর্ষণীয় হচ্ছে রামলীলা। মর্যাদা পুরুষোত্তম রাম ভগবান, যার নাম স্মরণ করে সেই রত্নাকার দস্যু বাল্মীক মুনিতে পরিণত হয়েছিল। ভগবান রামচন্দ্র তখন জটায়ুর ছিল তার পরম ভক্ত, রাম রাম বলে ডাকছিল মৃতপ্রায় অবস্থা। ওই সময় জটায়ুরকে দেখে রাম তার কাছে গেল এবং জটায়ুর সমস্ত কথা রামকে জানালো, যে মা সীতাকে এই পথে নিয়ে গিয়েছে, এবং মায়ের কিছু অলংকার দিল। তো এভাবে করে রামচন্দ্র তখন জটায়ুরের সৎকার করেছিল। জটায়ুর কতটা ভাগ্যবান, স্বয়ং ভগবানের হাতে সেই সৎকার্য পেয়ে জটায়ুর থেকে বিদায় নিয়ে সৎকার্য করে তাকে বৈকুণ্ঠে পাঠিয়ে ভগবান তিনি কিষ্কিন্ধা পর্বতের দিকে সুগ্রীবের সাথে দেখা করতে যাচ্ছিল। দুই মহা তেজস্বী পুত্র তো, ভগবানের অবতার। সুগ্রীব দূর থেকে দেখে ভেবেছিল যে এদেরকে হয়তোবা বালি পাঠিয়েছে আমাদেরকে মারার জন্য। আবার বুঝতে পারছিল না, কেননা তারা আমাদের সাথে বন্ধুত্ব করতে এসেছে নাকি শত্রুতা। তাই সুগ্রীবের দলে ছিল মহাজ্ঞানী আবার মহাবলশালী হনুমান, রাম ভক্ত হনুমান। হনুমানকে পাঠানো হলো, হনুমান তুমি যাও, তুমি গিয়ে এরা কি আমাদের সাথে শত্রুতা করতে এসেছে নাকি বন্ধুত্ব করতে এসেছে সেটা তুমি জানো। তো তখন হনুমান গিয়ে বিভিন্ন প্রশ্ন করতে লাগলো, কোথা থেকে এসেছে, বাড়ি কোথায়, কত বয়স, কি করবে, কোথায় যাবে। শেষ পর্যন্ত যখন জানতে পারলো এরা হচ্ছে দুই ভাই দশরথ নন্দন, জ্যেষ্ঠ পুত্র রাম, ছোট ভাই হচ্ছে লক্ষণ, জানা মাত্র সেই হনুমান সাষ্টাঙ্গে প্রণাম করলো রামচন্দ্র ভগবানের চরণে এবং একটা প্রশ্ন করেছিল যে, রাম, আমি না হয় আমার ইষ্টদেবকে চিনতে ভুল করেছি, কিন্তু তুমি কি করে ভুল করলে তোমার ভক্তকে চিনতে? আমি হচ্ছি তোমার পরম ভক্ত হনুমান, যার বুকের মধ্যে সবসময় রাম লক্ষণ সীতা বিরাজ করে। তাই সেই ভগবান রামচন্দ্র তখন হনুমানকে জড়িয়ে বলেছিল, হনুমান, আমি প্রথমেই তোমাকে চিনতে পেরেছি। তো যাই হোক, এভাবে করে সুগ্রীবের সাথে দেখা করে সেই সেই তীরে, সমুদ্রের তীরে উপস্থিত, যেখান থেকে তারা লঙ্কায় পৌঁছাবে। কিন্তু ওখান থেকে তারা অত বড় সমুদ্র কিভাবে পার হবে? যদিও ভগবান পার হতে পারে, কিন্তু লীলা। তাই ভগবান লক্ষণকে প্রশ্ন করলো যে, লক্ষণ, কিভাবে এই সমুদ্র পার হতে পারি তুমি জানো? লক্ষণ বলেছিল, পাশেই এক মুনির আশ্রম আছে, চলো আমরা সেখানে যাই। তো সেই মুনি বলেছিল, তোমরা এই ফাল্গুন মাসের প্রথম যে একাদশী ব্রত, সেই বিজয়া একাদশী ব্রত পালন করো, তাহলে এর ফলে তোমরা বিজয় প্রাপ্ত হবে, যশ কীর্তি লাভ করবে এবং এই সমুদ্র পার হতে পারবে। সেই ব্রত পালন করে তারা একাদশী দেবীর, বিজয়া একাদশী দেবীর ব্রত প্রভাবে তারা সেই বিজয় প্রাপ্ত করেছিল। তো যাই হোক, সেই ব্রত কথা আমরা পরে জানতেছি। তবে মূলত এই এত গুরুত্বপূর্ণ একাদশী ব্রতের দিন, কিন্তু সেই দিনে কিছু কাজ আমাদের কখনো ভুলেও করা উচিত নয়। এতে কিন্তু অপরাধ হয়ে থাকে একাদশী ব্রতের দিনে। খুবই শুভ একটি দিন। কেন একাদশী ব্রত এতটা শ্রেষ্ঠ বলা হয়েছে? মনে রাখবে, অন্যান্য দিনে ধর্ম কাজ করলে, পুণ্য করলে যে পুণ্য ফল প্রাপ্ত করা যায়,
তার থেকে অধিক পুণ্য লাভ করা যায় শুধুমাত্র এই একাদশী ব্রতের দিনে ভক্তি ভরে যদি কেউ ইষ্টদেবের সেবা করে, অন্যান্য দিনের থেকে বেশি পুণ্যফল লাভ হয়ে থাকে। তাই এই একাদশী ব্রতের দিনটি একটা শ্রেষ্ঠ দিন, পুণ্যময় দিন বলা হয়েছে। তাই এই দিনে কখনো উচিত নয় ক্ষৌর কর্ম করা। অনেকে আছে একাদশী ব্রতের দিন এই দিনে ক্ষৌর কর্ম করে, পূর্ণিমা, একাদশী, অমাবস্যা। মনে রাখবে এই সমস্ত সময়ে ভুলক্রমেও কখনো ক্ষৌর কর্ম করতে নেই, মানে চুল, দাড়ি, নখ এগুলো কাটা উচিত নয়। এতে কিন্তু গ্রহদোষ লাগে, আর গ্রহদোষ লাগলে কিন্তু জীবনীতে একটা অমঙ্গল বা অশুভ লেগেই থাকে। তাই ক্ষৌর কর্ম, এই চুল, দাড়ি, নখ এগুলো হচ্ছে শরীরের নদীর অংশ, এগুলো কখনো কাটা উচিত নয়। বিশেষ করে আমরা অনেক সময় বৃক্ষ আদি কেটে থাকি। শুধু ক্ষৌরকর্ম, চুলদারির নখ নয়, কোনো গাছপালা, বৃক্ষ আদি কাটা উচিত নয়। এমনকি একাদশীর দিনে ঠাকুর পুজো করা এটি সর্বমঙ্গলময়, কিন্তু মনে রাখবে তুলসী চয়ন করা উচিত নয়। এই দিনে অনেকে ঠাকুর পুজো করবে, ভগবানকে ভোগ লাগাতে গেলে যত কিছু ভগবানকে নিবেদন করা হোক, যদি তাতে তুলসী পত্র না দেওয়া হয়, ভগবান সেই সমস্ত গ্রহণ করে না। তাই তুলসী পত্র অত্যন্ত পুণ্যময় বলা হয়েছে তুলসী বৃক্ষকে। সনাতন ধর্মে যত বৃক্ষ রয়েছে সব থেকে শ্রেষ্ঠ বৃক্ষ হচ্ছে এই তুলসী বৃক্ষ। কিন্তু সেই তুলসী পত্র চয়ন করাও একাদশীর দিনে নিষিদ্ধ বলা হয়েছে। এটি কোথায় আছে? শাস্ত্রী ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে, পূর্ণিমায়াম মায়াঞ্চ দ্বাদশ্যাম রবি সংক্রমে তৈলভ্যঙ্গে স্নানে চ মধ্যাহ্নে নিশি সন্ধ্যায় অশৌচে অশুচিকালে বা রাত্রি বাস উন্নীত নর যে চ বিজিন্ন পিতে সিন্দন্তি হরেশির। মানে পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী দুপুরবেলা তেল মেখে শরীরে স্নান না করে অপবিত্র অবস্থায়, এমনকি সন্ধ্যাকাল সূর্যাস্তের পরে, এই সমস্ত দিনে যে ব্যক্তি তুলসী পত্র চয়ন করবে সে ব্যক্তি হরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হবে তাকে। তাই এই সমস্ত সময়ে ভুলক্রমেও কখনো তুলসী পত্র চয়ন করা উচিত নয়, এটি অত্যন্ত গুরুত্বের সাথে বলা আছে। পাশাপাশি হচ্ছে এই দিনে অনেকে বলে থাকে একাদশীর দিনে নাকি তুলসীতে জল দেওয়া যায় না। মনে রাখবে, বাড়িতে যদি ঠিকভাবে ঠাকুর সেবাটা নাও করতে পারে, কিন্তু প্রত্যহ তুলসী সেবা করা হয়, তুলসী দেবীর পরিচর্যা করা হয়, এতেও কিন্তু ভগবান তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়। কেন? কেননা তুলসী দেবীর একটা নাম হচ্ছে বৃন্দা দেবী, আর যেখানে তুলসী বৃক্ষ অবস্থান করে সেখানে 33 কোটি দেবতা তুলসী তলায় বাস করে। শুধু তাই নয়, পৃথিবীতে যত তীর্থ বিদ্যমান সেই সমস্ত তীর্থগণ তারা তুলসী তলায় বসবাস করে থাকে। সেজন্য তুলসী দেবী এত, যেখানে তুলসী বৃক্ষ অবস্থান করে সেই স্থানটাই বৃন্দাবনে পরিণত হয়। আর যারা তুলসী সেবা করে তারা সাক্ষাৎ বৃন্দাবনের সেবা করে। বৃন্দাবনের সেবা করলে যে পুণ্য হয় সেই পুণ্য ফল প্রাপ্ত করে থাকে। তাই যে পরিবারে প্রত্যহ তুলসী পুজো করা হয়, তুলসী সেবা করা হয়, সেই পরিবারের উপরে সেখানে মা লক্ষ্মী এবং স্বয়ং ভগবান বিষ্ণু দুজনে অবস্থান করে। সেখানে কখনো ধনের অভাব হয় না, দারিদ্রতা দূর হয় এবং ভগবানের কৃপায় তাদের মঙ্গল লাভ হয়ে থাকে। পাশাপাশি হচ্ছে এই ব্রতের দিনে কখনো ব্রহ্ম ক্ষয় করতে নেই, মানে স্বামী স্ত্রীর শারীরিক সঙ্গকে একান্তই নিষিদ্ধ বলা হয়েছে এই পবিত্র একাদশী ব্রতের দিনে। মনে রাখবে, সন্তান উৎপাদন এটি খুবই পবিত্রতম কার্য, জগতে পুণ্যময় কার্য, কিন্তু অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দ্বাদশী এই সমস্ত তিথিতে সন্তান উৎপাদন করা উচিত নয়। শারীরিক সঙ্গ, যাকে গর্ভাধান সংস্কার বলা হয়, দশবিধ সংস্কারের মধ্যে প্রথম হচ্ছে গর্ভাধান সংস্কার। একটা ভালো সন্তানকে আহ্বান করে ভগবানের কাছে প্রার্থনা করে কোনো শুভ দিন দেখে তারপরে সেই সন্তানকে আহ্বান করে যদি গর্ভাধান সংস্কার করা হয়, তবে এর ফলে যে সন্তান আসে তার দ্বারা জগতের মঙ্গল লাভ হয়ে থাকে। সেজন্য যে কোনো দিনে শারীরিক সঙ্গ করাকে একান্তই নিষিদ্ধ বলা হয়েছে। এর ফলে যে সন্তান হয় তার জীবনে একটা অশুভ লেগে থাকে, একটা অমঙ্গল আসে। সেজন্য খুবই গুরুত্বের সহিত এই বিষয়টা দেখা উচিত। পাশাপাশি হচ্ছে কখনো কারো নিন্দা করা উচিত নয়। আমরা এটি বেশি করি কি, একাদশী ব্রতের দিনে উপবাস করেছে, কিন্তু যারা ব্রত না করে তাদের নিন্দা করে অনেক সময়। আবার দেখা যায় সবাই মিলে এক জায়গায় বসে আছে, যত রকম নিন্দা সব সেখানে হচ্ছে। তো এটি কিন্তু মহা অপরাধের। মনে রাখবে, ব্রত করার পরে কখনো কারো নিন্দা করা উচিত নয়। নিন্দার ফলে সেই যে ব্যক্তির নিন্দা করা হয় তার সেই খারাপ গুণ তার মধ্যে প্রকাশিত হয় যে নিন্দা করে। তাই যত বেশি নিন্দা করবে এটি সব থেকে খারাপ এবং অশুভ বিষয়। অপরের ভালো গুণের দেখা উচিত, খারাপ গুণ নয়। ভালো সবসময় মৌমাছির মতো হওয়া উচিত। যেখানে যায় মৌমাছি চেষ্টা করে একটু মধু সংগ্রহ করার জন্য,
তাই খারাপ বিষয়কে বর্জন করে ভালো বিষয়কে গ্রহণ করা উচিত। এটি সব থেকে মাহাত্মজনক এবং পুণ্যময় বলা হয়েছে। কখনো অশুভ কোনো দোষ দর্শন করা উচিত নয়, গুণদ্রষ্টা হওয়া উচিত। এটি জীবনে মঙ্গল বয়ে নিয়ে আসে। পাশাপাশি হচ্ছে এই যে বৈষ্ণব নিন্দা সব থেকে ভয়ানক অপরাধ, ভগবান পর্যন্ত বৈষ্ণব নিন্দুককে ক্ষমা করে না। তাই নিন্দা করা এটি মহাপাপের। এবং এই দিনে যে কার্যগুলো করা উচিত, প্রথমত হচ্ছে প্রভাতকালে স্নান করা উচিত। একাদশীর দিনটি যাই হোক না কেন, এই দিনে প্রভাতকালে উঠে শয্যা ত্যাগ করে স্নান করা উচিত। আমাদের দিনটা, একটা কথা রয়েছে, মর্নিং শোজ দ্য ডে, মানে তোমার সারাদিন কেমন ভাবে কাটবে সকালবেলা তার একটা শিরোনাম বা ভূমিকা দেখিয়ে দেয়। তাই সকালবেলা উঠেই ভালো কিছুর মাধ্যমে দিনের শুরুটা করা উচিত। আমরা কোথায় মোবাইল আছে, কোথায় খবরের পেপার পত্রিকা আছে, তো এগুলো মানে পেপার পত্রিকা পড়ি, আর পেপার পত্রিকায় যত আজে বাজে খবর থাকে, তো এগুলো কখনো দেখা উচিত নয়। সকালবেলা অন্তত পক্ষে সকালবেলা উঠেই হাসি মুখে দিনের শুরুটা করতে হয়, স্নান করা উচিত, মন এতে পবিত্র হয়। শাস্ত্রে বলা আছে, মলিনে মোচনাম পুংসাম জল স্নানাম দিনে দিনে সকৃত গীতামৃত স্নানাম সংসার মল নাশনাম। সংসারের মল নাশ হয়ে থাকে সকালবেলা স্নান করার মাধ্যমে, শরীরটা পবিত্র হয়ে থাকে। তাই প্রভাতকালে স্নান করা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। কিন্তু সেই সকালবেলা উঠেই আমরা মোবাইল দেখি, আজে বাজে কথা বলি, অনেকে আছে সকালবেলা ঝগড়া পর্যন্ত করে, এটি করা উচিত নয়। অপরের সাথে একটু হেসে খেলে কথা বলুন, দেখবেন প্রাণ খোলা কথা বললে, প্রাণ খোলা হাসলে, যে ব্যক্তি প্রতিদিন একবার করে প্রাণ খোলা ভাবে একটা হাসি দেয়, তার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা 80% কমে যায়। তাই এটি স্বাস্থ্যের জন্য ভালো, পাশাপাশি হচ্ছে মনটাও খুবই ফ্রেশ হয়, ফ্রেশ মাইন্ড যাকে বলে। তো সেজন্য সকালবেলা স্নান করে ইষ্টদেবের পুজো করা উচিত, ভগবানের সাথে একটুকু নীরবে সময় কাটানো উচিত, মনের কথাগুলো ভগবানকে জানানো উচিত। জগতের সবাই তোমার সাথে ছলনা করতে পারে, কিন্তু এই একটা ব্যক্তি কখনো কারোর সাথে ছলনা করে না। আমরা যত ভগবানের নিন্দা করি, যত অপরাধ করি, যদি ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে তার সাথে জীবনে তাকে বন্ধুরূপে গ্রহণ করতে পারি, তবে জীবনে কেউ কখনো ঠকবে না। বরঞ্চ এটি জীবনের পরম উদ্দেশ্য, ভগবানকে লাভ করা। তাই ভগবানকে গ্রহণ করতে পারলে প্রতিদিন কিছুটা সময় ভগবানের জন্য বরাদ্দ রাখা উচিত। এতে জীবনে প্রকৃতই সুখী হওয়া যায়, সুখে থাকা যায়। দ্বিতীয়ত হচ্ছে এই একাদশী ব্রতের দিনে ভগবানের মন্ত্র জপ করা উচিত, ইষ্ট মন্ত্র জপ। মনে রাখবে, মন্ত্র জপের উপরে ইষ্টদেবের কৃপা লাভ করার জন্য এত ভালো কোনো মাধ্যম নেই। ইষ্টদেবের কৃপা লাভ করার জন্য মন্ত্র মানে কাকে বলে? মনকে যাহা কিছু ত্রাণ করে তাই হচ্ছে মন্ত্র। তাই এই একাদশী ব্রতের দিনে সকলেরই উচিত হরে কৃষ্ণ মহামন্ত্র, অথবা মানে যে গুরুর থেকে দীক্ষিত হয়েছেন সেই গুরুদেবের মন্ত্র জপ করা উচিত। কেননা মন্ত্র সব থেকে, আরে যে মন্ত্র জপ করে রত্নাকর দস্যু থেকে বাল্মীক মুনিতে পরিণত হয়েছিল। একবার শিবের কাছে, শিবের সাধনা করতেছিল একটা ব্যক্তি, তো প্রভু শিব অনেকদিন পরে দর্শন দিল। তখন শিব বলতে লাগলো, তুমি কি চাও? সেই ব্যক্তি বলল যে প্রভু, আমি ধনী হতে চাই। আচ্ছা, ধনী হতে চাও, তো একটা কাজ করো, কি এই বৃন্দাবনে যাবে, সেখানে সনাতন গোস্বামী আছে, তার কাছে একটা পরশ পাথর আছে, ওটা যদি তুমি চেয়ে নিতে পারো যে আমাকে প্রভু শিব পাঠিয়েছে পরশ পাথরটা নিয়ে যাওয়ার জন্য, বলেছে আপনার কাছে একটা পরশ পাথর আছে, এটা বললে সনাতন গোস্বামী তোমাকে পরশ পাথর দিয়ে দিবে। পরশ পাথর মানে হচ্ছে, আমরা তো জানি যে লোহাও যদি পরশ পাথরের সাথে স্পর্শ করা হয় তবে স্বর্ণে পরিণত হয়। তো তখন সেই ব্যক্তিটা আনন্দিত মনে যে আমি সব থেকে ধনী হব, এই মনে খুশি মনে সে সনাতন গোস্বামীর কাছে গেল, গিয়ে বলতে লাগলো আমাকে প্রভু শিব পাঠিয়েছে, তোমার কাছে না একটি পরশ পাথর আছে। সনাতন গোস্বামী বলল, দেখো গিয়ে, আমার এই কুটিরের পেছনে হয়তো বা কোথাও রেখেছি, পড়ে আছে, দেখো গিয়ে। তো ব্যক্তিটা খুঁজতে খুঁজতে পাতা ছাতার নিচে একটুকু মাটি ভিতরে ঢুকে গিয়েছে, ওই জায়গায় পেল। পেয়ে তো ব্যক্তি মহা খুশি, যাচ্ছিল মহা আনন্দে। যাবার সময় একটা কথা বা একটা প্রশ্নের উদয় হলো মনে, আর এই যে সনাতন গোস্বামী এত বড় একটা পরশ পাথরকে রেখে দিল, পিছনে ছুঁড়ে ফেলে দিল, সে ব্যক্তি, তার কাছে মনে হয় আরো বড় সম্পদ আছে, তো আমি সেইটা নিব। তখন গিয়ে প্রশ্ন করলো যে গুরুজি, একটা প্রশ্ন করব, বলো বাবা। যে আপনি এত মূল্যবান একটা পরশ পাথর ফেলে রেখেছেন, তার মানে আপনার কাছে আরো বড় সম্পদ আছে। কি সেই সম্পদ? আমি সেটি নিতে চাই আপনার কাছ থেকে। তখন সনাতন গোস্বামী বলল, সেটি তুমি নিতে চাও? হ্যাঁ, অবশ্যই নিতে চাই, তবে আমি যা বলবো তাই করতে পারবে? হ্যাঁ গুরুজি, করতে পারবো। তাহলে
সেই যমুনা নদীতে স্নান করে আসো, আমি তোমাকে সেই অমূল্য সম্পদ দিব, যে সম্পদ প্রাপ্ত করলে ভগবানকে পর্যন্ত লাভ করা যায় সেই পাথরের মাধ্যমে। তাই স্নান করে আসলো সেই ব্যক্তিকে তখন সনাতন গোস্বামী কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিল, এবং সেই ব্যক্তি কৃষ্ণ মন্ত্র জপ করে ভগবানকে পর্যন্ত লাভ করতে পেরেছিল। যা হচ্ছে, যাকে পাওয়া হলে জীবনে আর কিছুর পাওয়ার থাকে না, আর কিছু চাওয়ার থাকে না। তাই সেই অমূল্য সম্পদ যাকে পেতে গেলে একটা ব্যক্তিকে বারবার ডাকলে সে অখুশি হয়, রেগে যায়, কিন্তু এই ভগবানকে যদি বারবার ডাকা হয় সে কখনো রেগে যায় না। তাই এই দিনে অন্তত পক্ষে, অন্যান্য দিনে মন্ত্র জপ না করলেও এই একাদশী ব্রতের দিনে সকলে চেষ্টা করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র 108 বার জপ করতে। এর ফলে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। তা এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ, এই দিনে তুলসী পত্র দিয়ে কোন কার্যটি করবেন। তবে তার পূর্বে শাস্ত্রে এই একাদশী ব্রতের, বিজয়া একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে, যা শ্রবণ করলেও অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তাই যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলেরই উচিত ভক্তি শ্রদ্ধার সহিত এই ব্রত কথা শ্রবণ করা। তাই নববিধা ভক্তির মধ্যে প্রথমত হচ্ছে শ্রবণ, শ্রবণম মঙ্গলম। এখন আসুন ধৈর্য ধরে এই বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করি। আপনারা ব্রত না করলেও ইউটিউব থেকে শুনতে হবে এমনটা নয়, নিজেরা বসে পাঠ করবেন। এই যে গ্রন্থ রয়েছে, এই গ্রন্থ ব্রত মাহাত্ম্য একাদশীর, এটি ইসকনের যে কোনো মন্দিরে পাওয়া যায়, আপনারা সংগ্রহ করে নিজেরা পাঠ করুন, এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তো এখন আমরা জেনে নিচ্ছি বিজয়া একাদশী ব্রতের মাহাত্ম্য, তারপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। বিজয়া একাদশী ব্রত, স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিতা। এই একাদশী সম্পর্কে এক সময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমায় বলছি। এই পবিত্র পাপ নাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধা। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিল। সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। এই সময়ে লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুরের সাথে তাদের সাক্ষাৎ হয়। জটায়ুর রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় মানে আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করে। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বলেন, হে লক্ষণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে বক দালভ্য নামে এক মহামুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার কোনো উপায় জানার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী
ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধান শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দন সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পুজো করবেন। এরপরে গন্ধপুষ্প তুলসী ধূপ দীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে ভগবান শ্রী নারায়ণের পুজো করে হরিকথা শ্রবণ কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে রাখবেন। দ্বাদশের দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোন নদী বা সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দিবেন। তারপরে ওই মূর্তি কোনো বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয় লাভ করেছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে শ্রী রামচন্দ্র ভগবান অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য। এই ব্রত কথার শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এই ছিল মূলত এই পবিত্র বিজয়া একাদশীর ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রতটি পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য আমাদের সকলেরই উচিত ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই ব্রত পালন করা, এবং আপনি নিজে এই ব্রত পালন করবেন, সকলের মাঝে ছড়িয়ে দিবেন, যেন সবাই আমরা এই ব্রত প্রসঙ্গে জেনে উৎসাহী হই পালন করতে। তো এই দিনে তুলসী পত্র দিয়ে কোন কার্যটি করবেন, কোথায় তুলসী পত্র রেখে দিবেন, মনে রাখবে তুলসী পত্র এটি কোথাও রাখা উচিত নয় ভগবানের চরণ ছাড়া। ভগবানের চরণে যে ব্যক্তি দুইটি তুলসী পত্র দুটি চরণে নিবেদন করতে পারে, এর ফলে এটি বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থে বলা আছে, তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন বা বিক্রেণীতে সমাত্মানাম ভক্তেভ্য ভক্ত বৎসলা। আরে যদি কোনো ব্যক্তি একটা তুলসী পত্র সহ এক কোষ জল ভগবানের চরণে নিবেদন করতে পারে, এতে ভগবান এতটা প্রসন্ন হয়, বিক্রেণীতে সমাত্মানাম, সেই ভক্তের চরণে নিজেকে পর্যন্ত বিক্রি করে দেয়, এতটা ভগবান ভক্ত বৎসল, তার ভক্তদেরকে পছন্দ করে, কৃপা করে। তাই এই তুলসী পত্র দিয়ে ভগবানের চরণে নিবেদন করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। শুধু তাই নয়, যদি কারো জীবনে বেশি বেশি বিপদ আপদ হয়, তবে এই একাদশীর দিনে বলবো আপনারা 108টা তুলসী পত্র ভগবানের চরণে নিবেদন করবেন। এটি অত্যন্ত মঙ্গলময়। তাহলে তার ফলে তার জীবনের সকল বিপদ কেটে যায়, অশুভ দূরীভূত হয়। আপনারা বেশি কিছু লাগবে না ভগবানকে ভক্তি করতে, এই দিনে তুলসী পত্র চার চরণে নিবেদন করুন। এতে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হয়, সংসারের অমঙ্গল নাশ হয়। আমরা অনেক সময় তান্ত্রিক উপায় অবলম্বন করতে চাই, কিন্তু মনে রাখবে তান্ত্রিক উপায় নয় সেই তুলসী পত্র খাটের নিচে রেখে দিলে মঙ্গল হবে, এই করলে মঙ্গল হবে না। তুলসী পত্র ভগবানের চরণে দিলে এটি সর্বমঙ্গলময়। ভগবান যদি প্রসন্ন হয় তবে তার উপরে আর কি রয়েছে, সকল অশুভ ভগবানের কৃপায় কেটে যায়, দূরীভূত হয়। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।